নমস্কার সবাইকে। আজ 22শে জুলাই 2025 মঙ্গলবার, বাংলার 5ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকের দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে তার আগে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে বলে দেব। আজকের দিনের তিথি থাকবে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, নক্ষত্র থাকছে মৃগশিরা নক্ষত্র, যোগ থাকবে ধ্রুবযোগ এবং আজকের দিনের করণ থাকবে তৈতিলকরণ। এবং আজকের দিনের জন্মরাশি থাকবে বৃষ, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃষ। এবং আজকের দিনে সূর্য উদয় ঘটবে সকাল 5:07 এবং সূর্য অস্ত হবে বিকাল 6:18। এবং আজকের দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকছে দুপুর 1:21:55 থেকে দুপুর 3:57 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 7:45:15 থেকে দুপুর 10:23:41 পর্যন্ত। তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে বিকাল 3:40:33 থেকে বিকাল 5:26:11 পর্যন্ত। এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটা আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনাকে সমগ্র ক্ষেত্রে খুব ব্যস্ত থাকতে হবে। খুব বেশি আজকের দিনে আপনি অবসর সময় পাবেন না, যার ফলে আপনার ব্যক্তিগত কিছু কাজ আজকের দিনে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পরিবারকে খুব বেশি সময় কিন্তু আজকের দিনে আপনি দিতে পারবেন না, যার ফলে পরিবারের সদস্যদের সাথে কিছুটা মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে। কিছু ভালো খবর এ বিষয়ে আপনি শুনতে পাবেন। এবং আজ আপনাকে আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় ভবিষ্যতে কিন্তু আপনি আর্থিক দিক থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই যতটা পারবেন আপনার খরচকে নিয়ন্ত্রণ করবেন, আপনার বাজেট অনুসারে আপনি অর্থ খরচ করবেন। এবং আজকের দিনে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে আপনি সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। এবং আজ আপনার সাথে আপনার সন্তানদের সম্পর্ক কিছুটা খারাপ থাকবে, সন্তানদের কেরিয়ার বা ভবিষ্যৎ নিয়ে আপনি কিছুটা দুশ্চিন্তায় থাকবেন। এবং বিবাহিত দম্পতিদের জন্য আজকে দিনটি ভালো থাকছে। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে, একে অপরের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং আজকের দিনে আপনি কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। পরিচিত বা অপরিচিত কাউকে আজকের দিনে আপনি অর্থ ধার দেবেন না, সেক্ষেত্রে সময়ের মধ্যে সেই অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন না। এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে। ব্যবসায়ীদের আজ ভালো লাভের সম্ভাবনা রয়েছে। যারা যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকে দিনটা আপনাদের জন্য ভালো থাকবে। বড় কোনো চুক্তির মাধ্যমে আজ আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি যদি কোথাও ঋণ বা লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেখান থেকে খুব সহজে আপনি লোন বা ঋণ কিন্তু পেয়ে যাবেন, সেদিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। এবং শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা আজকে দেখাতে পারবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটা আপনার ভালো থাকছে, শারীরিক সমস্যাগুলি থেকে আজ আপনি মুক্তি পাবেন। এবং আজ আপনাকে বিভিন্ন প্রতিকূল সমস্যার সম্মুখীন করতে হবে, সেগুলি আপনাকে উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করতে হবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে, আপনারা সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। এবং আজ আপনি নিজের ধৈর্যের প্রশংসা সকলের কাছ থেকে পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার অর্থভাগ্য মোটেও ভালো থাকবে না, খরচ কমানোর চেষ্টা করুন, নাহলে অদূর ভবিষ্যতে আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের সদ্ভাব বজায় রাখতে আপনাকে বুদ্ধি খরচ করতে হবে। পারিবারিক কিছু সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হবার আশঙ্কা রয়েছে। পরিবারকে আপনি যথেষ্ট সময় দিতে পারবেন না, এতে করে পরিবারের সদস্যদের সাথে আপনার মনোমালিন্যের আশঙ্কা থাকবে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে, আপনারা আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটি অতিবাহিত করতে পারবেন। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। সহকর্মীদের কাছ থেকে সকল কাজে আপনি সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 77, শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক, শুভ রত্ন থাকবে আপনার জন্য লাল প্রবাল এবং শুভ রং থাকবে লাল।
এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 10টা 30 মিনিট থেকে দুপুর 12টা 50 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনাকে কর্মক্ষেত্রে অনেক ধরনের বাধা এবং সমস্যার সম্মুখীন করতে হবে, তবে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকার জন্য তাদের সহযোগিতায় অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করতে পারবেন, বা আপনার যে সমস্যাগুলি তৈরি হবে সেখানে সেই সমস্যাগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তবে আপনাকে আপনার উপর যে কাজের দায়িত্ব সেখানে থাকবে সেই কাজগুলির প্রতি আপনাকে সঠিকভাবে মনোনিবেশ করতে হবে, গুরুত্ব সহকারে কাজগুলো করবেন এবং সময়ের মধ্যে কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করবেন। এবং আজ আপনি যদি কোনো সম্পত্তি বা জমি কেনার পরিকল্পনা করে থাকেন তবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আপনাকে ভালোভাবে জানতে হবে এবং পড়তে হবে, তারপরেই সেখানে স্বাক্ষর করবেন। তাড়াহুড়ো করলে কিন্তু ক্ষতির কারণ হতে পারে, আর্থিক দিক থেকে সমস্যায় পড়বেন। তাই তাড়াহুড়ো করে কোনো কিছু করবেন না, এ বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন। এবং আজ আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন, অর্থ বিনিয়োগের দিক থেকে কিন্তু আজকে একটু ভালো থাকবে। এবং আজকের দিনে আপনি একটি নতুন কাজ শুরু করতে পারেন বা কোনো কিছু শুরু করার পরিকল্পনাও করতে পারেন, সেদিক থেকে আজকে কিন্তু ভালো থাকবে। সেক্ষেত্রে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন এবং আজ আপনি আটকে থাকা অর্থগুলি ফেরত পাবেন। কোথাও কোনো অর্থ আটকে থাকলে সেটা আজকে দিনে ফেরত লাভের সম্ভাবনা থাকবে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক আজকে দিনে ভালো থাকছে। দীর্ঘদিন পর কোনো পুরানো বন্ধুর সাথে আপনার দেখা হবার সম্ভাবনা থাকবে, তার সাথে ভালো সময় আপনি কাটাতে পারবেন। শিক্ষার্থীদের জন্যও আজকে কিন্তু ভালো থাকবে। যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা করছেন তাদের আজকে দিনটি ভালো থাকবে। তাদের কোনো সমস্যা বা বাধা থাকলে সেই বাধাগুলি তারা দূর করতে আজকের দিনে সক্ষম হবে। এবং আজকের কাজগুলি আপনাকে আজকের মধ্যেই সম্পন্ন করতে হবে, আগামীকালের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে সমস্যা বাড়বে। তাই আজকের মধ্যে আজকের কাজগুলি আপনাকে সম্পন্ন করতে হবে। এবং আপনি যদি শারীরিক দিক থেকে কোনো সমস্যায় ভুগছেন বা শারীরিক কোনো সমস্যা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনাকে ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে, তা নাহলে শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে এবং পরবর্তীকালে বড় কোনো সমস্যা কিন্তু আরও তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। সন্তানদের বিষয়ে আজ আপনার মনে উদ্বেগ থাকবে, সন্তানদের আচরণে আপনি মানসিক দিক থেকে কষ্ট পাবেন, সন্তানদের কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি প্রতিবেশীদের দিক থেকে সতর্ক থাকুন, তাদের কারণে কোনো সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক আজকের দিনে কিছুটা খারাপ থাকছে। আর্থিক হিসেব নিকেশ বা কিছু বিষয় নিয়ে, পারিবারিক কোনো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আপনার অশান্তি বা ঝামেলা বাঁধার সম্ভাবনা থাকবে। এবং যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ব্যবসায়িক স্থানে কাস্টমারদের সাথে ভালো আচরণ এবং ব্যবহার করুন, সেখানে কোনো বিবাদ বাঁধার সম্ভাবনা কিন্তু থাকবে, সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। আত্মীয়দের সাথেও আপনার সম্পর্ক আজকের দিনে কিছুটা খারাপ থাকবে। সম্পত্তি সংক্রান্ত বা অন্য কোনো বিষয় নিয়ে আত্মীয়দের সাথে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ভাগ্য ভালো থাকবে, ধার পরিশোধের চেষ্টা করতে পারেন, সেদিক থেকে আজকে কিন্তু ভালো থাকবে এবং আটকে থাকা অর্থগুলি আপনি আজকের দিনে ফেরত পাবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, তবে কথাবার্তা এবং সেগুলি আপনি খুব সহজে মিটিয়ে ফেলতে পারবেন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটি আপনার সম্পর্কের দিক থেকে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে, আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে কষ্টের যথাযথ মূল্য পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তবে তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম এবং মনোযোগ সহকারে কাজগুলি সম্পন্ন করতে হবে। শুভ সংখ্যা থাকবে 61, শুভ দিক থাকছে পূর্ব দিক, শুভ রং থাকবে সাদা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 9টা 50 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার জন্য সামগ্রিকভাবে শুভ দিন থাকবে। আপনি যদি আগে কোনো মূল্যবান বা বিশেষ কোনো জিনিস হারিয়ে ফেলেন বা বাড়িতে খুঁজে পাচ্ছিলেন না, তেমন কোনো জিনিস আজকের দিনে খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে। এতে করে মানসিক দিক থেকে আপনি খুশি থাকবেন। এবং আপনি যদি অতীতে কাউকে অর্থ ধার দিয়েছিলেন তাহলে সেই পাওনা কিন্তু আজকের দিনে উদ্ধার করতে পারবেন, সেদিক থেকে আজকের দিনটি ভালো থাকছে। অতীতে কাউকে অর্থ ধার বা ঋণ দিয়ে থাকলে সেখান থেকে পাওনা আদায়ের সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রেও আজকে দিনটি ভালো থাকছে, কর্মক্ষেত্রে ভালো কাজ আপনি করতে পারবেন এবং সারাদিন ধরে অনেক নতুন ইতিবাচক পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। আজকের দিনটি সামগ্রিক দিক থেকে আপনার জন্য ইতিবাচক থাকবে।
সব দিক থেকে আজ আপনি সাফল্য পাবেন। এবং আজ আপনাকে আপনার কথাবার্তায় ভদ্রতা রাখতে হবে, তাহলেই সকলের কাছ থেকে আপনি সম্মান অর্জন করতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আজকের দিনে আপনার ভালো থাকছে। আপনি পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ পাবেন এবং আজ আপনি পারিবারিক সমস্যাগুলি খুব সহজে সমাধান করতে পারবেন। তবে আজকের দিনে আপনি একসাথে অনেকগুলি কাজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে, সব কাজ আটকে যাবার সম্ভাবনা থাকবে। তাই একসাথে অনেকগুলি কাজ না করাই আপনার জন্য ভালো হবে। আর্থিক দিক থেকে আজ আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন। আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন, যার ফলে আপনি মানসিক বা আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো অবস্থানে থাকবেন। এবং আজ আপনি আপনার সন্তান বা স্ত্রীর চাহিদা খুব সহজে পূরণ করতে পারবেন, তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। তবে আজ আপনি প্রতিপক্ষ বা গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকুন, তাদের দ্বারা প্রভাবিত হবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। এবং আজ আপনি মানসিক শান্তির জন্য কোনো আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করতে পারেন বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন, সেদিক থেকে আজ কিন্তু ভালো থাকবে, এর মাধ্যমে মানসিক শান্তি মিলবে। আজ আপনাকে কেউ ঠকাতে পারে, সেদিক থেকেও সতর্ক থাকুন। বন্ধু বেশে বা কাছের কোনো মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে বা আপনাকে ঠকাতে পারে, তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। এবং অতিরিক্ত বন্ধুপ্রীতি কিন্তু আপনাকে ভোগাতে পারে, তাই বন্ধুদের দিক থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখবেন, তাদের কারণে আপনি কোনো সমস্যায় পড়বেন বা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রতিবেশীদের সাথেও আপনার সম্পর্ক আজকের দিনে কিছুটা খারাপ থাকবে। সাংসারিক কোনো বিষয় নিয়ে প্রতিবেশীদের সাথে মনোমালিন্য বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। আজ আপনাকে ঠান্ডা মাথায় যে কোনো সমস্যার সমাধান করতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান করতে পারবেন। এবং আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির শারীরিক স্বাস্থ্যের অবনতি থাকলে তার শারীরিক স্বাস্থ্যের উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। সন্তানদের সাথে আজ আপনার সম্পর্ক ভালো থাকছে, সন্তানদের কাজে আপনি গর্ববোধ করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ক্ষেত্র আজকের দিনে ভালো থাকবে, কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন, আর্থিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী থাকবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবার নিয়ে দুশ্চিন্তার মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত হবে, তবে পারিবারিক সমস্যাগুলি আজকের দিনে আপনি সমাধান করতে সক্ষম হবেন। সম্পর্কের দিক থেকে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আপনি সক্ষম হবেন, বিশেষ করে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন, তবে সেগুলি উপস্থিত বুদ্ধির মাধ্যমে আপনাকে সমাধান করতে হবে। শুভ সংখ্যা থাকবে 44, শুভ দিক থাকছে পশ্চিম দিক, শুভ রং থাকবে আপনার জন্য হলুদ এবং শুভ রত্ন থাকবে পান্না। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা 30 মিনিট থেকে দুপুর 2টো পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকে সারাদিনই আপনি অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যেগুলি আপনার জন্য অত্যন্ত ইতিবাচক থাকবে। এবং আজকের দিনে নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন, তাতে শুরুতে কিছু বাধার সম্মুখীন হবেন, তবে দিন গড়ানোর সাথে সাথে আপনার কাজের উন্নতি হবে এবং সে কাজগুলি পরবর্তীকালে আপনি খুব সহজে সম্পন্ন করতে পারবেন। এতে করে আপনি মানসিক শান্তি পাবেন। পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তবে ছোটোখাটো কিছু বিষয় নিয়ে পরিবারে সারাদিন অশান্তি লেগে থাকবে, তাতে করে পারিবারিক দিক থেকে কিছুটা আপনি মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকবেন। এবং আজ আপনাকে পরিবারকে যথেষ্ট সময় দিতে হবে। পারিবারিক জীবন এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখবেন, তাহলেই সব দিক থেকে আপনি ভারসাম্য বজায় রাখতে পারবেন। এবং আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে। বিবাহিত দম্পতিদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, একে অপরের কাছ থেকে সহযোগিতা পাবেন। এবং আজ আপনি মানুষের সাথে আপনার লেনদেন খুব সহজের মধ্যে রাখুন, তাহলেই আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে। যে সমস্ত ব্যক্তিরা প্রযুক্তিগত ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে, সেখানে ভালো পারফর্ম করতে পারবেন। এবং আজ আপনি আপনার চারিপাশের মানুষদের প্রতি একটু সতর্ক থাকুন। অনেকে আপনার বন্ধু সেজে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে বা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে, তো সেদিক থেকে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য ভালো থাকছে, সেখানে ভালো কাজের মাধ্যমে সকলের কাছ থেকে সম্মান পাবেন এবং বড় কোনো পথ লাভের সম্ভাবনা সেখানে থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা বিদেশ যাত্রা করতে চান, তাদের সে বিষয়ে সুযোগ লাভের সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে। আজ আপনি অতিরিক্ত রাগ বা ক্রোধ থেকে নিয়ন্ত্রণ থাকবেন, তা না হলে এর ফলে হাতে আসা কাজগুলি কিন্তু ভেস্তে যাবার সম্ভাবনা থাকবে। এবং আজকের দিনে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাটাই আপনার জন্য ভালো হবে। আজ আপনি অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকবেন না বা অতিরিক্ত রাত পর্যন্ত জেগে থাকবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার চোখের সমস্যা এবং ঘুমের ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে, তো সেদিক থেকে সতর্ক থাকুন। এতে করে শারীরিক স্বাস্থ্যের ক্লান্তি বা শারীরিক কিছু সমস্যাও কিন্তু তৈরি হতে পারে।
এবং আজ আপনার সাথে ভাইদের সম্পর্ক ভালো থাকছে না। পারিবারিক কোনো বিষয় নিয়ে বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ভাইদের সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। আজ আপনি যে কোনো ধরনের আইনি বিষয় থেকে দূরে থাকুন, কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, তাই আইনি বিষয় থেকে দূরত্ব বজায় রাখাটাই আপনার জন্য ভালো হবে। এবং আজ আপনার বাড়িতে আত্মীয়ের সমাবেশের সম্ভাবনা থাকবে। বাড়িতে আত্মীয়ের সমাবেশ থাকবে, এতে করে পারিবারিক পরিবেশ মনোরম থাকবে। এবং আজকের দিনে আপনি যোগ্য মানুষকে আপনার মেধা প্রকাশ করতে পারবেন, এর মাধ্যমে ভালো কোনো সুযোগ লাভের সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয় করতে প্রবল পরিশ্রম করতে হবে, তাই অর্থের মূল্য এবং গুরুত্ব সঠিকভাবে বুঝতে শিখুন। আপনার খরচকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে না, কিছু বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার ঘরের সম্পর্কে বিবাদের সম্ভাবনা রয়েছে এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও কিছুটা সতর্ক থাকবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকছে, তবে সেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। শুভ সংখ্যা থাকবে 37, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে সাদা এবং শুভ রত্ন থাকবে মুন স্টোন। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 10টা 10 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় যদি আপনার আটকে থাকে তাহলে এটি আজকের দিনে আপনি সমাধান করতে পারবেন, তার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা চাকরিজীবী রয়েছেন অর্থাৎ চাকরির সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনটি আপনাদের জন্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে একই সাথে সাথে আপনার ব্যয় বৃদ্ধিরও সম্ভাবনা থাকবে, তাই আয়ের অনুপাতে ব্যয় করুন, না হলে কিন্তু আর্থিক দিক থেকে সমস্যায় পড়বেন। এবং যে সমস্ত ব্যক্তিরা লেখক এবং সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন আজ আপনি কিছু পরিবর্তনের মুখোমুখি হতে পারেন, তবে আজ আপনার ইতিবাচক চিন্তাভাবনা এবং আচরণ বজায় রেখে আপনি কঠিন পরিস্থিতি খুব সহজে মোকাবিলা করতে পারবেন। তার জন্য আপনাকে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে, ইতিবাচক থাকতে হবে। এবং আজকের দিনে আপনি কোনো সুযোগকে হাতছাড়া করবেন না। যে কোনো বিষয়ে ছোট বড় যে কোনো সুযোগ যদি আপনি পেয়ে থাকেন সেই সুযোগের সদ্ব্যবহার করবেন, কোনো সুযোগকে আপনি নষ্ট করবেন না। এবং যে সমস্ত ব্যক্তিরা নতুন চাকরির সন্ধান করছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে, সে বিষয়ে ভালো কোনো সুযোগ আপনি পেতে পারেন। প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকছে, আপনারা একে অপরের সাথে সম্প্রীতি বজায় রাখতে পারবেন। আপনাদের মধ্যে রোমান্টিকতা আজকে বজায় থাকবে, ঘনিষ্ঠ হবার সুযোগ আপনারা পাবেন। এবং আজ আপনাকে পুরানো ভুল থেকে শিক্ষা নিতে হবে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। একই ভুল আবার জীবনে করবেন না, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ফিরে আসতে সমস্যায় পড়বেন। বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে, তাদের আশীর্বাদে অমীমাংসিত কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন। এবং আজকের দিনে আপনি অন্য কারোর উপর আপনার দায়িত্ব চাপিয়ে দেবেন না বা খুব বেশি অপরের উপর নির্ভরশীল হবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। এবং যে সমস্ত ব্যক্তিরা অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটি আপনাদের জন্য ভালো থাকবে, সেখান থেকে ভালো কোনো সুযোগ লাভের সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন আজকের দিনে আপনাদের খুব ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করতে হবে, তাহলে সেখান থেকে লাভ অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকলে তার সমাধান আজকের দিনে করতে পারবেন। ভাইদের সাথে এ বিষয়ে কোনো মনোমালিন্য চলতে থাকলে সেগুলির আজকের দিনে সমাপ্ত করতে পারবেন। এবং আজকের দিনে আপনি কোনো কাজের চেষ্টা করতে পারেন, সেখান থেকে শুভ ফল পাবেন। এবং সন্তানদের সাথে আজ আপনি ভালো ব্যবহার বজায় রাখুন, ভালো সম্পর্ক বজায় রাখুন, তাহলেই তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। এবং আজ আপনি রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন, ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক চাপ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারে কোনো একজনকে কেন্দ্র করে বিশাল বিবাদ বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে, আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আপনি সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 91, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে লাল এবং শুভ রত্ন থাকবে চুনি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 10টা 20 মিনিট থেকে দুপুর 2টো পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার মধ্যে উৎসাহ এবং শক্তি থাকবে, আপনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন।
কর্মক্ষেত্রে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে, সহকর্মীদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। এছাড়াও আরও কাজ করতে আপনি আগ্রহী হবেন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা পরিবর্তনের জন্য কোনো পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার ব্যবসার অগ্রগতি করতে পারবেন। এবং আর্থিক দিক থেকেও আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে। আপনি যদি আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনি তার থেকে আজকের দিনে মুক্তি পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি যথেষ্ট ভালো থাকবে। এবং আজ আপনি সকলের কাছ থেকে সম্মান এবং মর্যাদা পাবেন, সকলের কাছ থেকে যোগ্য সম্মান পাবেন। এবং কর্মক্ষেত্রে আজ আপনার উপর বড় কোনো দায়িত্ব আসার সম্ভাবনা থাকবে, যার ফলে সেখান থেকে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে আপনার অশান্তি বা ঝগড়া বাঁধার সম্ভাবনা থাকবে। তো সেদিক থেকে সতর্ক থাকুন, একে অপরের সাথে খুব বেশি অশান্তি করবেন না। এর প্রভাব আপনার সন্তান এবং আপনার পরিবারের ওপর পড়তে পারে। তো একে অপরের সাথে খুব বেশি অশান্তি না করাই ভালো হবে। এবং আপনার কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে সেটাকে আজকের দিনে খুব সহজে সম্পন্ন করতে পারবেন। এবং সন্তানদের প্রত্যাশা আপনি খুব সহজে আজকের দিনে পূরণ করতে পারবেন। সন্তানদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে। এবং আজকের দিনে আপনি কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে পারেন, তাকে সহযোগিতা করতে পারেন, এতে করে মানসিক শান্তি পাবেন। এবং আপনি যদি নতুন কোনো গৃহ নির্মাণের পরিকল্পনা করে থাকেন বা শুরু করেছেন, কিছু বিষয়ে সেই কাজে কিন্তু বাধা আসার সম্ভাবনা থাকবে। আজকের দিনে আপনি কোথাও ভ্রমণ করতে পারেন, ভ্রমণের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন। এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন, যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন, তা না হলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার বদলির সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, তারা পছন্দমতো স্থানে বদলি হওয়ার সুযোগ পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট দিনটি ভালো থাকবে। আয়ের পথে কিছু বাধা থাকলেও সেগুলিকে আপনি সমাধান করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সব ভালো থাকবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ঠিক রাখতে আপনাকে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার জীবিকা ভাগ্য ভালো থাকছে, সেখানে উন্নতির সুযোগ পাবেন। শুভ সংখ্যা থাকবে 36, শুভ দিক থাকছে পূর্ব দিক, শুভ রং থাকবে সবুজ এবং শুভ রত্ন থাকবে পান্না। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা 40 মিনিট থেকে দুপুর 1টা 20 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি সকলের কাছ থেকে সম্মান পাবেন। তবে কর্মক্ষেত্রে আজ আপনি সতর্ক থাকুন। আপনার যারা প্রতিপক্ষ বা বিরোধী রয়েছেন, আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনা তারা করতে পারে বা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। তো সেদিক থেকে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন, নাহলে কর্মক্ষেত্রের পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার জন্য শুভ থাকবে। আর্থিক দিক থেকে আজ আপনি লাভজনক অবস্থানে থাকবেন। আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে। আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। আপনাদের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। এবং সামগ্রিক দিক থেকে আজকে দিনটি আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটি অতিবাহিত করতে পারবেন। সন্ধ্যা নাগাদ কোনো পার্টি বা কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। এবং আপনি যদি আপনার কোনো প্রিয় জিনিস হারিয়ে ফেলে থাকেন, তবে বাড়িতে সেটা আজকে দিনে খুঁজে পাবেন। বাড়িতে যদি কোনো জিনিস হারিয়ে ফেলেন বা খুঁজে না পাচ্ছিলেন, তাহলে সেটা কিন্তু খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি অভাবী ব্যক্তিদের সাহায্য করতে পারেন, সেদিক থেকে আজ কিন্তু ভালো থাকবে। এতে করে মানসিক শান্তি পাবেন। এবং যারা বেকার জাতক রয়েছেন, বেকারদের জন্য আজকে কিন্তু ভালো থাকছে। বেকারদের নতুন কিছু করার প্রচেষ্টায় বেকার আজকে দিনে সফল হবে। ভালো কোনো সুযোগ লাভের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার সাথে মায়ের বয়সী কোনো মহিলার বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। রাস্তাঘাটে বা প্রতিবেশী এমন ধরনের কোনো মহিলার সাথে আপনার অশান্তি বা মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। যে সমস্ত ব্যক্তিরা সঙ্গীত শিল্পের সাথে যুক্ত রয়েছেন, আজ কিন্তু আপনাদের জন্য ভালো থাকছে। সে বিষয়ে নতুন রাস্তা খুঁজে পাবেন। এবং আজ আপনি পরিশ্রমের ফল ভালো পাবেন। এবং আজকের দিনে আপনি কারো প্ররোচনায় কোনো কাজে হাত দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পারিবারিক অশান্তিগুলি মেটাতে পারবেন। তবে আজ আপনি অবান্তর কথা বলা থেকে বিরত থাকবেন। অতিরিক্ত কথায় কিন্তু অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। খাওয়া দাওয়ার প্রতি একটু নিয়ন্ত্রণ আজকের দিনে রাখবেন। পেট সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে। এবং আজ আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হবে, তাহলেই আজকের দিনটি সামগ্রিকভাবে আপনার জন্য অনুকূল থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য মধ্যম প্রকার থাকবে। আয় বুঝে খরচ করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার
পরিবার নিয়ে একটু চাপ থাকলেও তবে পারিবারিক সমস্যাগুলি আপনি সমাধান করতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকছে, নতুন কোনো যোগাযোগ তৈরি হওয়ারও সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটি আপনার কর্মক্ষেত্রে আজকের দিনটি মধ্যম প্রকার থাকবে, সেখানে আপনি প্রতিপক্ষ বা গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা থাকবে 63 এবং শুভ দিক থাকবে দক্ষিণ দিক। শুভ রং থাকবে সাদা, শুভ রত্ন থাকবে হিরে। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 7:10 থেকে দুপুর 1টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি সামাজিক কাজের মাধ্যমে কিছু নতুন লক্ষ্য অর্জন করতে পারবেন এবং যারা চাকরিজীবী রয়েছেন কর্মক্ষেত্রে আজ ইতিবাচক থাকবে। আপনি শান্তিপূর্ণভাবে আপনার কাজগুলি সম্পন্ন করতে পারবেন। তবে সহকর্মীদের সাথে কোনো বিষয়ে আপনার তর্ক বা কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকবে। এমন পরিস্থিতিতে আপনি ভেবেচিন্তে যে কোনো কথা বলুন এবং আপনার কথার উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, তাহলেই কর্মক্ষেত্রে সকলের সাথে ভারসাম্যপূর্ণ আচরণ বা সম্পর্ক রাখতে পারবেন। এবং আজ আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার স্ত্রীর কাছ থেকে আপনি সমর্থন পাবেন। যে কোনো প্রয়োজনে বা যে কোনো দরকারে স্ত্রীকে পাশে পাবেন। এবং আর্থিক দিক থেকেও আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে। আর্থিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী থাকবেন, উপার্জন ভাগ্য ভালো থাকবে এবং আপনার আয় বৃদ্ধিতে আপনি মানসিক দিক থেকে খুশি থাকবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিরোধ বা বিবাদ চলতে থাকলে সেখানে বড়দের পরামর্শ নিয়ে সাবধানের সাথে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাহলেই সেই সমস্ত সমস্যার আপনি সমাধান করতে পারবেন। এবং যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের সেই ইচ্ছা কিন্তু আজকের দিনে পূরণ হতে পারে। সে বিষয়ে কোনো শুভ যোগাযোগের সম্ভাবনা থাকবে এবং সন্তানদের সাথে আজ আপনার সম্পর্ক ভালো থাকছে। সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর আপনি শুনতে পাবেন। তবে আজ আপনার থেকে কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেগুলির দিক থেকে সতর্ক থাকুন। বন্ধুদের দিক থেকে যতটা পারবেন আপনি দূরত্ব বজায় রাখবেন, কারণ বন্ধুদের কারণে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি সকলের সাথে ভালো আচরণ বজায় রাখুন। আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে, তাই সকলের সাথে ভদ্র আচরণ এবং ভালো আচরণ বজায় রাখুন। কর্মস্থানে আজ আপনার সাথে কোনো মহিলা নতুন করে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হতে পারে। মহিলা সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা কিন্তু আজকের দিনে পূরণ হতে পারে। ইচ্ছা পূরণের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনার যে কোনো ইচ্ছা কিন্তু আজকের দিনে পূরণ হবে এবং আজ আপনি কোনো জটিল সমস্যার সমাধান খুব সহজে করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। আর্থিক চাপগুলি সামলাতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটি আপনার পরিবারে খুব বড় ধরনের বিবাদের কোনো আশঙ্কা নেই। পারিবারিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটি আপনার সর্বত্র সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটি আপনার কর্মক্ষেত্রে কোনো বিষয় নিয়ে দোটানার মধ্যে পড়তে পারেন, সেদিক থেকে সতর্ক থাকুন। শুভ সংখ্যা থাকবে 82, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে লাল, শুভ রত্ন থাকবে লাল প্রবাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 7:20 থেকে দুপুর 1:10 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এর ফলে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন করতে হবে। এর ফলে কিছুটা অসুবিধার সম্মুখীন আপনি হতে পারেন। তবে আজ আপনার আচরণ এবং কথাবার্তায় আপনাকে মিষ্টতা বজায় রাখতে হবে। সকলের সাথে ভদ্র আচরণ এবং ব্যবহার করতে হবে, তাহলেই অফিসের পরিবেশ পরিবর্তন করার চেষ্টা করতে পারবেন। এবং কর্মক্ষেত্রে আজ আপনি সাফল্য পাবেন। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন। ব্যবসার ক্ষেত্রে আজকে দিনটি ভালো থাকছে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হলেও ব্যবসায়ীদের আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বড় কোনো চুক্তির মাধ্যমে তারা প্রচুর মুনাফা কিন্তু আজকের দিনে অর্জন করতে পারবে। এবং আজ আপনি আপনার কেরিয়ারের উন্নতি করার চেষ্টা করতে পারেন। যারা বেকার জাতক রয়েছেন নতুন চাকরির জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিছুটা ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে, তাহলেই কিন্তু খুশির খবর শুনতে পাবেন। তাড়াহুড়ো কিন্তু এই বিষয়ে করবেন না। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো, তবে কিছু বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে আপনার মনোমালিন্য বা কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার সাথে অনেকদিন পর পুরানো বন্ধুদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকলেও আর্থিক বিষয়ে তাদের সাথে কোনো প্রকার লেনদেন করবেন না, সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে।
এবং আজ আপনাকে অপরকে সুখী করতে গিয়ে নিজের স্বার্থকে ত্যাগ করতে হবে। আজ আপনি আইনি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সুপরামর্শ পাবেন এবং আজকের দিনে আপনি যে কোনো ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে আপনি সাফল্য পাবেন এবং আজকের দিনে কোনোভাবেই আপনি মিথ্যা কাউকে প্রতিশ্রুতি দেবেন না বা কোনোভাবে মিথ্যার কোনো আশ্রয় নেবেন না, সেক্ষেত্রে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে। তাই আজকের দিনে কাউকে কোনো প্রকার মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়াই ভালো হবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আজকের দিনে ভারসাম্য বজায় থাকছে, একে অপরের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন। তবে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি দুর্বলতা অনুভব করবেন, তাই শারীরিক স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকবেন এবং আজ আপনি গুরুজনদের কথায় বিশেষভাবে মনোযোগ দেবেন, তাদের পরামর্শ অনুসারে কাজ করবেন, তাদের কথাকে অমান্য করবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক দিক থেকে আজকের দিনটা খুব একটা খারাপ থাকছে না, তবে আপনাকে আয় বুঝে খরচ করতে হবে, অপ্রয়োজনীয় খরচগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে বুঝে কথা বলুন, তা নাহলে ছোটোখাটো বিষয় নিয়ে পারিবারিক কিছু সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে কিন্তু ভালো থাকছে, একে অপরের সাথে আপনারা ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন, রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন। পেশাগত দিক থেকে আজকে কিন্তু আপনার পেশাগত ক্ষেত্রে সকালের দিকে কিছু সমস্যা থাকলেও দুপুর গড়ানোর পর থেকে আপনার কাজের আপনি উন্নতি দেখতে পাবেন। শুভ সংখ্যা থাকবে 54, শুভ দিক থাকছে পূর্ব দিক, শুভ রং থাকবে হলুদ, শুভ রত্ন থাকবে পিত মুক্তা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে দুপুর 12:40 থেকে দুপুর 2টো পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, ব্যবসায় কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসায়ীরা আজ উন্নতি করতে পারবে এবং আজ আপনি পরিশ্রমের সুফল পাবেন। সমস্ত কাজ আপনাকে পরিশ্রম এবং নিষ্ঠার সাথে করতে হবে, তাহলেই সব কাজে আপনি দুর্দান্ত ফলাফল পাবেন এবং অতীতে আর্থিক বিষয়ে কিছু ক্ষতির সম্মুখীন আপনি হয়ে থাকলে তা কিন্তু আজকের দিনে পূরণ করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, তবে সেখানে আপনাদের সতর্ক থাকতে হবে এবং আজ আপনি কোনো মতেই অযথা সময় নষ্ট করবেন না বা অযথা বসে থাকবেন না, সেক্ষেত্রে কিন্তু সময় নষ্টের সম্ভাবনা থাকবে। আপনাকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আজ আপনার সাথে আপনার বাবার সম্পর্ক ভালো থাকবে, যে কোনো বিষয়ে বাবার কাছ থেকে পরামর্শ নিতে পারেন, সেটা আপনার জন্য অত্যন্ত উপকৃত হবে এবং আজ আপনি অপ্রয়োজনীয় কাজে বেশি দৌড়াদৌড়ি করবেন না এবং নিজের চেয়ে অন্যের কাজের উপর খুব বেশি মনোযোগ দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে এবং পারিবারিক দিক থেকে আপনি সতর্ক থাকবেন। পারিবারিক বিষয়ে আপনার অসাবধানতা আপনাকে এড়িয়ে চলতে হবে। পারিবারিক পরিবেশের প্রতি সতর্ক থাকুন, পরিবারকে যথেষ্ট সময় দিন, তা নাহলে পরিবারে কিন্তু আজ অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সন্তানদের সাথে সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে, সন্তানদের পড়াশোনার বিষয়ে কোনো সমস্যা তৈরি হলে আপনি সেগুলিকে আজকে সমাধান করতে পারবেন, তবে সন্তানদের কারণে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আজ আপনাকে অতিরিক্ত মাত্রার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। মাত্রা ছাড়া আবেগ কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, তাই যতটা পারবেন আপনার আবেগকে নিয়ন্ত্রণ করবেন। আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকছে, প্রিয় বন্ধুদের সাথে দেখা হবার সম্ভাবনা থাকবে, সন্ধ্যা নাগাদ তাদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাতে পারবেন এবং আজ আপনি খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক কিছু সমস্যা কিন্তু তৈরি হবার সম্ভাবনা থাকবে, তাই খাদ্যের প্রতি আপনাকে লোভ সামলাতে হবে এবং আজকের দিনে আপনি কাউকে যেচে গিয়ে কোনো প্রকার পরামর্শ দেবেন না, সেক্ষেত্রে তার কাছ থেকে আপনাকে অপমান সইতে হবে, তাই যেচে গিয়ে কাউকে কোনো প্রকার পরামর্শ না দেওয়াই আপনার জন্য ভালো হবে এবং কোনো বিষয়ে আপনি অতিরিক্ত হতাশ হবেন না। অতিরিক্ত হতাশের কারণে শারীরিক স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং মানসিক চাপ খুব বেশি নেবেন না। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ব্যাপারে কোনো লোকের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন না, তবে আর্থিক দিক থেকে আজকে দিনটা ভালো থাকবে, এর ফলে আর্থিক সমস্যাগুলি মেটাতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের সকলের সাথে আনন্দের মতো দিয়ে আজকে দিনটি অতিবাহিত করতে পারবেন, তবে পারিবারিক দিক থেকে সতর্ক থাকা প্রয়োজন, পরিবারকে যথেষ্ট সময় দেওয়া প্রয়োজন। সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার সম্পর্ক ঠিক রাখতে আপনাকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে, সামান্য কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে অশান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে অন্যের কাছ থেকে আপনাকে সহযোগিতা নিতে হবে। শুভ সংখ্যা থাকবে 50, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে নীল এবং শুভ রত্ন থাকবে নীলা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9:40 থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার জন্য কিছুটা কঠিন থাকবে, কোনো কারণে আপনার মন আজকের দিনে অস্থির থাকবে,
যা আপনার কাজে প্রভাব ফেলতে পারে। কর্মজীবী লোকেরা আজকে অত্যন্ত ব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে এবং খুব বেশি অবসর সময় পাবেন না। ব্যবসায়ীদের দিক থেকে আজকে একটু ভালো থাকবে। আপনাকে একদিনে একসাথে অনেকগুলি কাজ সম্পন্ন করতে হবে, তবে আপনি অবশ্যই এতে সফলতা পাবেন। এবং আজ আপনার মনকে শান্ত রাখতে হবে। মানসিক শান্তির জন্য কোথাও ভ্রমণ করতে পারেন, এতে করে মানসিক শান্তি পাবেন। এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে, বন্ধুদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। আর্থিক দিক থেকেও আজ কিন্তু খুব একটা খারাপ থাকছে না, আর্থিক দিক থেকে আজ কিন্তু ভালো থাকবে। এবং আজ আপনি আপনার মূল্যবান জিনিসগুলিকে সতর্কতার সাথে রাখবেন, তা নাহলে সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজকের দিনে আপনি অংশীদারির মাধ্যমে কোনো কাজ শুরু করতে পারেন। অংশীদারি কাজ বা ব্যবসা শুরু করার দিক থেকে কিন্তু আজকের দিনটি ভালো থাকবে। এবং সম্পত্তির বিষয়ে কোনো বড় চুক্তি যদি আটকে থাকে, তা কিন্তু আজকের দিনে আপনি চূড়ান্ত করতে পারবেন, সেদিক থেকে আজকে কিন্তু ভালো রয়েছে। এবং কর্মক্ষেত্রে আপনার উপর যে দায়িত্ব থাকবে সেগুলিকে আপনাকে সঠিকভাবে সময়ের মধ্যে পালন করতে হবে, তা না হলে দায়িত্ব পালন নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে এবং তাদের কাছ থেকে আপনাকে কিছু কথা শুনতে হতে পারে। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আপনি সতর্ক থাকবেন। আপনার নিজের শারীরিক সমস্যার জন্য বহু অর্থ কিন্তু আজকে আপনাকে ব্যয় করতে হতে পারে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে কিন্তু ভালো থাকবে। আপনাদের মধ্যে কোনো প্রকার সমস্যা বা জট থাকলে সেটা কিন্তু আজকের দিনে মেটাতে পারবেন। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে, কারণ কিছু বিষয়ে আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রী বা আপনার স্বামীর সাথে কোনো বিষয় বা অশান্তি বা মনোমালিন্য চলতে থাকলে সেই মতবিরোধগুলি আপনি কাটাতে সক্ষম হবেন। আজ আপনি আইনি বিষয় থেকে সতর্ক থাকুন। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাই আপনার জন্য ভালো হবে। এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন, রাস্তাঘাটে ট্রাফিকের আইনকে সঠিকভাবে মেনে চলবেন, না হলে কিছু অর্থ সেখানে ফাইন দিতে হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থ নিয়ে মানসিক দিক থেকে আপনি খুশি থাকবেন, তবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। সম্পর্কের দিক থেকে আজকে কিন্তু খুব ভালো থাকছে, আপনারা একে অপরকে সময় দিতে পারবেন, আনন্দের মধ্য দিয়ে আজকে কিন্তু অতিবাহিত হবে। পেশাগত দিক থেকেও জীবিকা ভাগ্য আজকে দিনে ভালো থাকবে, সেখান থেকে বড় কোনো সুযোগ আপনি পাবেন। তবে কর্মক্ষেত্রে আপনার উপর যে দায়িত্ব থাকবে সেগুলি আপনাকে সঠিক সময়ের মধ্যেই পালন করতে হবে। শুভ সংখ্যা থাকবে 78, শুভ দিক থাকছে অগ্নিকোণ, শুভ রং থাকবে নীল, শুভ রত্ন থাকবে নীলা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 10টা থেকে দুপুর 12টা 40 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি কোথাও অর্থ লেনদেন বা কোথাও অর্থ ধার করবেন না, সেক্ষেত্রে আপনাকে সমস্যা পড়তে হবে। এবং অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত চাপ নেওয়ার ফলে কাজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকেও সতর্ক থাকা প্রয়োজন, ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনাকে ধৈর্য ধরে একটি বাজেট তৈরি করতে হবে, সেই অনুপাতে অর্থ খরচ করলে আপনি আর্থিক দিক থেকে উপকৃত হবেন এবং আর্থিক সংকটের মুখোমুখি হওয়া থেকে আপনি রক্ষা পাবেন। কর্মক্ষেত্রে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কর্মক্ষেত্রে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং সকলের সাথে আজকে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত করতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। তবে পারিবারিক কারণে আপনার আজ কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে, কোনো কাজের বিষয়ে তাদের সাথে কথা বলতে পারেন। এবং আজকের দিনে আপনি কোনো প্রকার ঝুঁকি নেবেন না, যে কোনো ধরনের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে। এবং আজ আপনাকে আপনার মায়ের শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে, তার শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা থাকবে। তবে সন্তানদের কারণে আপনাকে আজ সংসারে কিছু সমস্যার সম্মুখীন করতে হবে, সন্তানদের কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবং আবেগের বশে আজ আপনি কোনো কাজ করবেন না, আবেগের বশে কাজ করলে কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখুন, আমাশয় জাতীয় কিছু সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য মধ্যম প্রকার থাকবে, সকাল থেকে আর্থিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তায় থাকবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ঠিক রাখতে কিছুটা চাপ নিতে হবে, সম্পর্কের জন্য কিছুটা মানসিক দুশ্চিন্তায় থাকবেন। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ সামলাতে হবে। শুভ সংখ্যা থাকবে 97, শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে হলুদ এবং শুভ রত্ন থাকবে পোকরাজ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা 20 মিনিট থেকে বিকাল 4টে পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন।